অনেক বাপ আছেন, অনেক মা আছেন, অযথা পুত্রবধূর পিছনে লেগে থাকেন। ছেলেকে উস্কানি দেন তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য, তার বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য, অন্যায় কাজ করার জন্য। আবার অনেক সময় জাদুটোনা করে তাবিজ কবজ করে ছেলেকে আপোষ করতে গিয়ে, হান করতে গিয়ে, তান করতে গিয়া ওই পুত্রবধূর উপরে জুলুম করেন। আছেন না নেই? এগুলোর জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। বাপ মা হয়ে গেছেন দেখে 7 গুণ মাপ হয়ে গেছে, এত সহজ না। ছেলের প্রতি, ছেলের বউর প্রতি যে জুলুম করছেন, সেজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সন্তানেরও হক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তানেরও কি আছে? তোমার প্রতি, তোমার কাছে পাওনা আছে, অধিকার আছে, সেগুলো আদায় করতে হবে। তাদের ক্ষতি করা যাবে না, গুনাহের কথা। আর যদি জাদুতে আপনি যান, তাহলে সেক্ষেত্রে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন। সবচেয়ে ডেঞ্জারাস কবিরা গুনাহ সমূহের মধ্যে থেকে একটা হলো জাদুর আশ্রয় নেওয়া। এটা তো এমন একটা অপরাধ যেটাকে শরীয়তে জাদুকর যে জাদু করে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার কথা বলেছে অত্যন্ত কঠিন ভাবে। এত জঘন্য অপরাধ বিধায় যেটা, যে ব্যক্তি এটা করে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন।